সাইয়েদনা জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি এক কাজ করো, ফেরাউনের মাথাটা একটু পানির মধ্যে ঠেসে ধরো, আরো কয়েক ঢোক পানি ফেরাউনের পেটের ভেতরে ঢুকিয়ে দাও। খেতে খেতে ফেরাউন শেষ। ফজরের পরে আক্রমণ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের মুমিনদেরকে নিয়ে দিলেন এক দৌড়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে যে দেখলেন বিশাল এক লোহিত সাগর। আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ আমার সাথে যেই বনী ইসরাইলের লোকেরা আছে এরাই তোমার মুমিন বান্দা। আজ যদি ফেরাউনের কবলে সবগুলো বনী ইসরাইলের মুমিন বান্দা নিহত হয়ে যায়, মিশরের জমিনে তোমার নামের জিকির করার মতো দ্বিতীয় কোনো লোক থাকবে না রে আল্লাহ। রব্বুল আলামিন বললেন, মুসা দেরি করো কেন, লাঠি ফালাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন, লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথা বিশাল বড় ব্রিজ বানিয়ে দিল কে? সাইয়েদনা মুসা আল্লাহর জিকির করতে করতে বনী ইসরাইলের সব মুমিনদেরকে নিয়ে পার হয়ে গেলেন। ইন দ্য মিন টাইম ফেরাউন তার সৈন্য সহ চলে এসেছে। এসে দেখে কি আজীব তামাশা, গতকালও এই জায়গায় কোনো ব্রিজ নাই, তাকিয়ে দেখে ওই তো মুসাকে দেখা যায়। সে বলল, আমার সৈনিকেরা তোমরাও মার্চ করো, মার্চ অন দ্য ব্রিজ। মুসা আলাইহিস সালামের পেছনে পেছনে ধরার জন্য সেনাবাহিনীর সব সৈনিকেরা লেফট এন্ড রাইট করতে করতে মাঝ বরাবর চলে এসেছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম লাঠি তুললেন, লাঠি তোলার সাথে সাথে ফেরাউনের সব সৈন্যগুলোকে ফেরাউন সহ লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে দিল কে? পানি খেতে খেতে এক একটার পেট এত বড় হয়েছে। ইসরায়েলি বিভিন্ন বর্ণনাতে এসেছে ফেরাউন পানি খেতে খেতে পটকা মাছের মতো এত বড় হয়েছে তার পেটটা। যখন আর খেতে পারে না, গলা সমান, হাত তুলে বলে আমি ঈমান আনলাম। আল্লাহ বলেন, নো, দ্য গেম ইজ আপ, সময় শেষ, এখন আর ঈমান কাজ হবে না, ফেরাউন শেষ। কিন্তু ফেরাউনের চেলারা দুনিয়াতে আছে না নাই? ফেরাউনের চাচাতো ভাইদের গোষ্ঠী আছে না নাই? যারা নবীদের কথা সহ্য করতে পারে না, কোরআনের কথা সহ্য করতে পারে না, ইসলামের কথা শুনলেই গায়ে চুলকানি ধরে, এরকম বেয়াদব আছে না নাই? যুগে যুগে ফেরাউনের চাচাতো ভাইরা থাকবে, ফেরাউনের চেলা লস্কররা থাকবে, নমরুদের চেলা লস্কররা থাকবে, আর তাদের বিরুদ্ধে সাইয়েদনা ইব্রাহিম আর মুসা আলাইহিস সালামের মতো বলিষ্ঠ হুঙ্কার দিয়ে কালিমার দাওয়াত দিয়ে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না?